জয় রাধে। আজকের পাঠ শ্রী নিত্যানন্দ তত্ত্ব নিরূপণ, শ্লোক ৭৩, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। অংশের অংশ যেই কলা, তার নাম গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। অংশের অংশকে বলা হয় কলা। শ্রী বলরাম হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি। তার এক স্বরূপ শ্রী মহাশঙ্কর্ষণ, তাঁর অংশ পুরুষ হয় কলাতে গণন। বলরামের একটি স্বরূপ হচ্ছেন শ্রী মহাশঙ্কর্ষণ এবং তার এক অংশ পুরুষাবতারকে কলা বা অংশের অংশ বলে গণনা করা হয়। যাহাকে ত কলা কহি তিহ মহাবিষ্ণু, মহাপুরুষাবতারী দেহ সর্বজিষ্ণু। যাকে আমরা কলা বলি তিনি হচ্ছেন মহাবিষ্ণু, তিনি হচ্ছেন মহাপুরুষ, যিনি অন্য সমস্ত পুরুষের উৎস এবং সর্বব্যাপ্ত। গর্ভদ কিরদ সাই দোহে পুরুষ নাম, সেই দুই যার অংশ বিষ্ণু বিশ্বধাম। গর্ভদকশায়ী ও ক্ষীরোদকশায়ী উভয়কেই বলা হয় পুরুষ, যা তারা হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়। প্রথম পুরুষাবতার কারণোদকশায়ী বিষ্ণুর অংশ। পুরুষের লক্ষণ লঘু ভাগবতামৃত গ্রন্থে বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের অবতারের বর্ণনা করার সময় গ্রন্থকার বিষ্ণু পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন, আমি পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সর্বদাই জড়জগতের দ্বৈতভাব সমন্বিত ছয়টি সমস্ত কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত, যার অংশ প্রকাশ মহাবিষ্ণু প্রকৃতির প্রতি দৃষ্টিপাতের দ্বারা জড়জগৎকে প্রকাশিত করেন, যিনি নিজেকে বিভিন্ন চিন্ময় রূপে প্রকাশিত করেন, কিন্তু তা সত্ত্বেও তার প্রতিটি রূপই এক এবং অভিন্ন, যিনি সমস্ত জীবের অধীশ্বর, যিনি সর্ব অবস্থাতেই জড়া প্রকৃতির কলুষ থেকে মুক্ত। তিনি যখন এই জড়জগতে আবির্ভূত হন তখন তাকে আমাদেরই মতো একজন বলে মনে হলেও তার চিন্ময় রূপ নিত্য আনন্দময়। এই বর্ণনার যার সার সংকলন করে শ্রীল রূপ গোস্বামী সিদ্ধান্ত করেছেন যে পরমেশ্বর ভগবানের যে অংশ প্রকাশ জড়া প্রকৃতির সঙ্গে সহযোগিতা করেন তিনি হচ্ছেন পুরুষ। বিষ্ণুস্তু ত্রিণী রূপাণী পুরুষাখ্যানথবিদু, একন্ত মহত সৃষ্ট্রে দ্বিতীয়ং তণ্ড সংস্থিতম, তৃতীয়ং সর্বভূতস্তং তানি গাত্তা বিমুচ্যতে। নিত্যধামে বিষ্ণুর তিনটি রূপকে বলা হয় পুরুষ। প্রথম মহৎ তত্ত্বের স্রষ্টা কারণোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয় গর্ভোদকশায়ী যিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে অবস্থান করেন এবং তৃতীয় ক্ষীরোদকশায়ী বিষ্ণু যিনি প্রতিটি জীবের অন্তর্যামী পরমাত্মা। এই তিনটি তত্ত্ব জানতে পারলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। যদ্যপি কহিয়ে তাঁরে কৃষ্ণের কলা করি, মৎস্য কুর্মোদবতারের দেহ অবতারী। যদিও কারণোদকশায়ী বিষ্ণুকে শ্রীকৃষ্ণের কলা বলা হয়, তবুও তিনি হচ্ছেন মৎস্য কুর্ম ও অন্যান্য অবতারের অবতারী। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ইন্দ্ররি ব্যাকুলং লোকং মৃজয়ন্তী যুগে যুগে। ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষাবতারের অংশ অথবা কলা, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। ইন্দ্রের শত্রুদের দ্বারা বিশ্ব যখন প্রপীড়িত হয় তখন ভগবান তাঁর অংশ কলার দ্বারা যুগে যুগে বিশ্বকে রক্ষা করেন। সেই পুরুষ সৃষ্টি স্থিতি প্রলয়েরও কর্তা, নানা অবতার করে জগতেরও ভর্তা। সেই পুরুষ হচ্ছেন সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কর্তা। তিনি নানা অবতারে নিজেকে প্রকাশ করেন, কেননা তিনিই হচ্ছেন জগতের পালনকর্তা। সৃষ্টাদি নিমিত্তে যেই অংশের অবদান, সেই তো অংশের কহি অবতার নাম। মহাপুরুষ নামক ভগবানের যে অংশ সৃষ্টি স্থিতি ও প্রলয় কার্য সাধন করার জন্য আবির্ভূত হন তাকে বলা হয় অবতার। আদ্যাবতার মহাপুরুষ ভগবান, সর্ব অবতার বীজ সর্বাশ্রয় ধাম। সেই মহাপুরুষ পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। তিনি হচ্ছেন আদ্যাবতার, অন্য সমস্ত অবতারদের বীজ এবং সব কিছুর আশ্রয়। আদ্যহ বতার পুরুষ পরস্য, কাল স্বভাব সদ জন্মস্নশ্চ, দ্রব্যং বিকার গুণ ইন্দ্রিয়াণি, বিরাট স্বরাট শাস্ন চরিষ্ণু ভূম্ন।
কারণাধ্যায়ী সায়ী পুরুষই ভগবানের আদ্যাবতার। কাল, স্বভাব, কার্য, কারণরূপ, প্রকৃতি, মন আদি মহৎ তত্ত্ব, মহাভূত আদি অহংকার, সত্য আদি গুণ, ইন্দ্রিয় সমূহ, বিরাট সরাট, স্থাবর ও জঙ্গম সবই তাঁর বিভূতি স্বরূপ। অবতার সমূহ ও তাদের লক্ষণ বর্ণনা করে লঘু ভাগবতামৃত গ্রন্থে বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন জড়জগতের সৃষ্টি কার্যের জন্য অবতরণ করেন তখন তাকে বলা হয় অবতার। অবতার দুই প্রকার, শক্তাবিষ্ট ভক্ত ও তদেক্তাত্ম রূপ। তদেক্তাত্ম রূপে দৃষ্টান্ত হচ্ছেন শেষ এবং শক্তাবিষ্ট ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেব। শ্রীল বলদেব বিদ্যাভূষণ তাঁর ভাষ্যে বলেছেন যে জড়জগৎ হচ্ছে আংশিকভাবে ভগবানের রাজ্য, যেখানে ভগবান কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য মাঝে মাঝে অবতরণ করেন। শ্রীকৃষ্ণ তাঁর যে অংশাবতারের দ্বারা এই কার্য সম্পাদন করেন তিনি হচ্ছেন সমস্ত অবতারের আদি উৎস মহাবিষ্ণু। জগৃহে পৌরুষং রূপং ভগবান মহদাদিভি সম্ভূতং ষোড়শকলমাদৌ লোকসী শিক্ষয়া। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান জড় সৃষ্টির সমস্ত উপাদান সহ পুরুষাবতার রূপ ধারণ করেছিলেন। জড় জগৎ সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি প্রধান শক্তির সৃষ্টি করেছিলেন। শ্রীমদ্বাচার্য শ্রীমদ্ভাগবতে তাৎপর্যে তা বলেছেন যে নিম্নলিখিত 16টি চিন্ময় শক্তি চিৎজগতে বিরাজমান। শ্রী, ভূ, লীলা, কান্তি, কীর্তি, তুষ্টি, গি, পুষ্টি, সত্য, জ্ঞানাগণা, জয়া, উৎকর্ষিণী, বিমলা, যোগমায়া, প্রহি, ঈশানা ও অনুগ্রহা। শ্রী বলদেব বিদ্যাভূষণ লঘু ভাগবতামৃতে গ্রন্থের টিকায় উল্লেখ করেছেন যে উপরোক্ত শক্তিগুলি 9টি নামেও পরিচিত: বিমলা, উৎকর্ষিণী, জ্ঞানা, ক্রিয়া, যোগা, প্রহি, সত্তা, ঈশানা ও অনুগ্রহা। শ্রীল জীব গোস্বামী বিরচিত ভাগবত সন্দর্ভে তাদের শ্রী, পুষ্টি, গি, কান্তি, কীর্তি, তুষ্টি, ইলা, জয়া, বিদ্যা, মায়া, সম্বিত, সন্ধিনী, আহ্লাদিনী, ভক্তি, মূর্তি, বিমলা, যোগা, প্রহি, ঈশানা, অনুগ্রহা আদি নামে বর্ণনা করা হচ্ছে। পরমেশ্বর ভগবানের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে এই সমস্ত শক্তি বিভিন্নভাবে কার্যকরী হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।